আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য ড্রাফট মেরিট লিস্ট তোমাদের প্রকাশ করে দেওয়া হয়েছে। তো তোমরা এই ড্রাফট মেরিট লিস্টগুলি কোথা থেকে চেক করবে এবং মেরিট লিস্টগুলিতে যদি তোমাদের কোনো কিছু ভুল ত্রুটি যদি থাকে তাহলে তোমাদের কিভাবে কারেকশন করতে হবে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো মেরিট লিস্টগুলি দেখার জন্য প্রথমেই তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে CALUNIV-UCSTA.net। এই বলে সার্চ করলে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এই পোর্টালে আসার পর তোমরা যে পেজ খালি স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা পাবে অ্যাডমিশন নোটিসের সেকশন পাবে এবং এখানেই তোমরা পিজি কোর্সে ভর্তির বিভিন্ন তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এখানে তোমরা সায়েন্সের বিষয়গুলির জন্য আলাদা লিঙ্ক পাবে, এখানে তোমরা এম এর বিষয়গুলির জন্য আলাদা লিঙ্ক পাবে, এম.কম এর লিঙ্ক পাবে, তারপরে তোমরা এখানে ইন্টিগ্রেটেড বিএলআইসি এমএলআইসি লিঙ্ক পাবে। তো এখান থেকে তুমি যে বিভাগের বিষয়গুলির মেরিট লিস্ট দেখতে চাইছো তোমাকে সিম্পলি সেই লিঙ্কে ট্যাপ করতে হবে। সেই লিঙ্কে ট্যাপ করলে তোমরা তাদের পোর্টালে এন্টার করে যাবে এবং এখানে যদি তোমরা পেজে স্ক্রল আপ করো তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের মেরিট লিস্টগুলি প্রকাশ করে দেওয়া হয়েছে। দেখো এখানে তোমাদের প্রকাশ করা হয়েছে লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস ফর পার্ট এ স্টুডেন্টদের জন্য লিস্ট প্রকাশ করা হয়েছে এবং এখানে তোমাদের পার্ট বি ক্যান্ডিডেটদের জন্য লিস্ট প্রকাশ করা হয়েছে। তো এই লিস্টগুলি দেখার জন্য সিম্পলি তোমাকে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা দেখবে যে গ্রুপ নাম্বার দেওয়া আছে এবং সেই বিষয়ের নামটা তোমার এখানে পাশে পাশে দেওয়া আছে। তো এখান থেকে তুমি যে বিষয়ের মেরিট লিস্টটা দেখতে চাইছো সিম্পলি তোমার এই যে গ্রুপ নাম্বার আছে এই গ্রুপ নাম্বারে ট্যাপ করতে হবে। গ্রুপ নাম্বারে ট্যাপ করলে তোমাদের মেরিট লিস্টটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তুমি মেরিট লিস্টটা দেখে নিতে পারবে এবং এই মেরিট লিস্টে যে সমস্ত তথ্যগুলি দেওয়া আছে এই সমস্ত তথ্যগুলি তুমি এখান থেকে চেক করে নিতে পারবে এবং এই মেরিট লিস্টগুলি চেক করার পর যদি তোমাদের কোনো কিছু যদি ভুল ত্রুটি যদি থাকে তাহলে তোমরা এখন কারেকশন করতে পারবে। তো তোমাদের এই যে সায়েন্সের যে কারেকশন পদ্ধতি এবং তোমাদের যে আর্টসের যে কারেকশন পদ্ধতি দুটিরই কারেকশন পদ্ধতি কিন্তু আলাদা। তো সায়েন্সের জন্য কিভাবে করতে হবে সেটা আগে আমরা জেনে নেব। তো সায়েন্সের জন্য তোমরা যে প্রেফারেন্সগুলি অ্যাড করেছিলে ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত প্রেফারেন্সগুলি অর্থাৎ কলেজগুলি অ্যাড করেছিলে সেই সমস্ত কলেজগুলি যদি তোমরা অদল বদল করতে চাও স্থানের যাকে 1 নম্বরে রেখেছিলে তাকে যদি 2 এ রাখতে চাও 2 কে 5 এ রাখতে চাও এরকম যদি করতে চাও বা নতুন কোনো কলেজ যদি অ্যাড করতে চাও বা কোনো কলেজকে যদি তুমি অমিট করতে চাও তাহলে এই সমস্ত কাজ তোমরা এখন করতে পারবে। তার জন্য তোমরা যেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে সেখানে তোমাকে লগ ইন করতে হবে অর্থাৎ তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে সেখানে লগ ইন করতে হবে এবং লগ ইন করে তুমি এই সমস্ত প্রেফারেন্সগুলো অর্থাৎ কলেজ প্রেফারেন্সগুলিকে চেঞ্জ করতে পারবে, স্থানের অদল বদল ইত্যাদি কাজ সমস্ত কিছু করতে পারবে। এবং তোমাদের যে সমস্ত আরো যে সমস্ত ইনফরমেশনগুলি আছে অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে সমস্ত ইনফরমেশনগুলি দিয়েছিলে যেমন হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি, তুমি সিইউ ক্যান্ডিডেট না নন সিইউ ক্যান্ডিডেট, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি যে সমস্ত ইনফরমেশনগুলি দিয়েছিলে বা যে সমস্ত একাডেমিক ইনফরমেশনগুলি দিয়েছে অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ক্লাস 12 বা ক্লাস 10 এর যে সমস্ত মার্কসগুলি দিয়েছিলে বা তার আরো যে সমস্ত ইনফরমেশনগুলি দিয়েছিলে এই সমস্ত ইনফরমেশনগুলি কিন্তু তোমরা নিজেরা কারেকশন করতে পারবে না। এই সমস্ত বিষয়গুলি যদি তোমরা কারেকশন করতে চাও অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় দেওয়া ইনফরমেশনের যদি কোনো কিছু কারেকশন করতে চাও বা তোমাদের যে সমস্ত একাডেমিক ইনফরমেশনগুলি আছে মার্কস বিষয় সম্পর্কিত সেগুলি যদি তোমরা কারেকশন করতে চাও তাহলে তোমাদের একটি ফর্ম নাম্বার 1 আছে সেই ফর্ম নাম্বার 1টাকে তোমাদের ফিল আপ করতে হবে এবং সেই ফর্ম নাম্বার 1টাকে তোমাকে দেখো এখানে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে। এই ইমেল আইডিতে দেখো নিচে এখানে দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে তোমাদের সেন্ড করতে হবে। তাহলেই তোমাদের যে তোমাদের রেজিস্ট্রেশনের ইনফরমেশন এবং একাডেমিক ইনফরমেশন এগুলি তোমাদের অথরিটিরা চেক করবে এবং যদি মনে করে যে হ্যাঁ কারেকশন করা যাবে তখন তারা তোমাদের এখানে কারেকশন করে দেবে। তো সায়েন্সের বিষয়ের জন্য ফর্ম নাম্বার 1 কোনটা, তো সায়েন্সের বিষয়ের জন্য তোমরা সায়েন্সের পোর্টালে চলে আসবে। সায়েন্সের পোর্টালে আসার পর তোমরা যদি এখানে দেখো তো এখানে দেবে একটা ফর্ম দেওয়া আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেওয়া আছে সেকশন 16 যদি এটাকে ওপেন করো তাহলে দেখবে তোমাদের এখানে ফর্ম নাম্বার 1 দেওয়া আছে। এই যে ফর্ম নাম্বার 1 এটাকে তোমাদের প্রিন্ট আউট বার করতে হবে। প্রিন্ট আউট বার করার পর তোমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমাদের যেটা ভুল তথ্য সেই ভুল তথ্যটা এখানে দিতে হবে আর সেটাকে কারেকশন করে তুমি নতুন কি তথ্য করতে চাইছো সেগুলি তোমাকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাকে মেল আইডিটা দেখালাম, এই মেল আইডিতে তোমাদের এখানে সেন্ড করতে হবে। এই যে মেল আইডি আছে কি আছে সিইউ অ্যাডমিশন এমএসসি বিটেক@gmail.com এতে তোমাকে সেন্ড করতে হবে। তো এখানে তোমাদের টাইম কি আছে, তো যারা পার্ট এ স্টুডেন্ট অর্থাৎ যারা ইন্টারনাল ক্যান্ডিডেট আছে অর্থাৎ যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ও তার অধীনস্থ কলেজে স্টুডেন্ট আছে তাদের জন্য কারেকশনের টাইম হচ্ছে তোমাদের এখানে 13ই আগস্ট থেকে ফর্ম কারেকশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে 14ই আগস্ট মধ্যরাত্রি পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে। আর যারা পার্ট বি স্টুডেন্ট আছে অর্থাৎ যারা নন সিইউ ক্যান্ডিডেট আছে তাদের কারেকশন প্রক্রিয়া হয়ে গেছে, তাদের তোমাদের 12ই আগস্ট থেকে শুরু হয়েছিল এবং তোমাদের শেষ হয়ে গেছে 13ই আগস্ট তোমাদের এই কারেকশন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তোমরা যদি শিডিউলটা দেখো তাহলে তোমাদের এখানে দেখো দেওয়া আছে পার্ট বি দের জন্য তোমাদের 13ই আগস্ট পর্যন্ত লাস্ট ডেট ছিল আর পার্ট এ দের জন্য 13ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং 14ই আগস্ট লাস্ট ডেট আছে। এবার আমরা দেখে নেবো যে আর্টসের যে সমস্ত আছে তাদের জন্য কোথা থেকে মেরিট লিস্ট দেখবে এবং তাদের জন্য কিভাবে কারেকশন করতে হবে। তো আর্টসের জন্য তোমরা আর্টসের গুলিতে ওপেন করবে বা এম.কম এর বা বিএলআইসি এমএসসি যেটা দেখতে আসে সেটাতে ওপেন করবে। ওপেন করলে এখানে তোমরা একই রকম ভাবে পার্ট এ দের লিস্ট পাবে এবং পার্ট বি দের লিস্ট পাবে। তো এখান থেকে তুমি যেটা দেখতে আসো সেটাতে ট্যাপ করবে, ট্যাপ করার পর এখানে একই রকম ভাবে তোমাদের এখানে গ্রুপ নাম্বার দেওয়া আছে এবং সেই গ্রুপের সাবজেক্টটার নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে তুমি যে সাবজেক্টে দেখতে আসো কেবলমাত্র তোমাকে সেই গ্রুপ নাম্বারে ট্যাপ করতে হবে। গ্রুপ নাম্বারে ট্যাপ করলে তোমাদের এখানেও একই রকম ভাবে মেরিট লিস্ট গুলো ওপেন হয়ে যাবে এবং
এখান থেকে তুমি তোমার মেরিট লিস্ট দেখে নিতে পারবে এবং মেরিট লিস্টের তথ্যগুলিও দেখে নিতে পারবে। এবং যদি এই মেরিট লিস্টে যদি কোনো কিছু তথ্যের যদি পরিবর্তন করতে চাও, যদি ভুল ত্রুটি থাকে, তাহলে এখানেও তোমরা কারেকশন করতে পারবে। তো এখানেও তোমরা যে সমস্ত প্রেফারেন্স গুলি নিয়েছিলে, অর্থাৎ কোন কলেজকে 1 নম্বরে দিয়েছিলে, 2 নম্বরে দিয়েছিলে, সেগুলি যদি তোমরা পরিবর্তন করতে চাও, 1 কে 2 এ, 2 কে 3 এ, বা নতুন কোনো কলেজ যদি অ্যাড করতে চাও, বা কোনো কলেজকে যদি অমিট করতে চাও, তাহলে তোমরা এখন সেই সমস্ত কাজগুলি করতে পারবে। তো সেগুলি কিভাবে করবে? তো সেগুলির জন্য তোমাদের যে পোর্টাল আছে, যেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে, সেখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে তোমরা এই সমস্ত অর্ডারগুলি পরিবর্তন করতে পারবে, নতুন কলেজ অ্যাড করতে পারবে, বা কোনো কলেজকে অমিট করতে পারবে। আর তোমরা যে সমস্ত রেজিস্ট্রেশনের সময় যে সমস্ত ইনফরমেশনগুলি দিয়েছিলে, যেমন মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেল আইডি, তারপর তুমি সিইউ না নন সিইউ, রেজিস্ট্রেশন নাম্বার বা নাম, আরো ইত্যাদি যে সমস্ত ইনফরমেশন রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে, সেই সমস্ত ইনফরমেশনগুলি কিন্তু তোমরা নিজেরা কারেকশন করতে পারবে না। সেগুলি যদি তোমরা কারেকশন করতে চাও, বা তুমি অ্যাপিয়ার না নন অ্যাপিয়ার ইত্যাদি বিষয় যদি তোমরা কারেকশন করতে চাও, তাহলে তোমাদের এখানে কিছু হেল্পলাইন ইমেল আইডি দেওয়া হয়েছে। এই ইমেল গুলিতে তোমরা আপিল করতে পারো অথরিটির কাছে। তারা যদি মনে করে যে হ্যাঁ কারেকশন করা যাবে, তাহলে তারা নিজেরাই তোমাদের কারেকশন করে দেবে। তোমাকে কি কি কারেকশন করতে হবে সেটা তোমাকে মেল করে সেন্ড করতে হবে। তো এই আর্টসের জন্য কারেকশনের টাইম পিরিয়ড কি আছে? তো আর্টসের জন্য তোমাদের কারেকশনের টাইম পিরিয়ড যদি তোমরা শিডিউল দেখো, তাহলে তোমরা এখানে পাবে আর্টসে যাবো, আমরা শিডিউলটা ওপেন করে নিচ্ছি। তো আর্টসের জন্য তোমাদের পার্ট এ এবং পার্ট বি উভয়েরই জন্য তোমাদের 14 আগস্ট থেকে 15 আগস্ট মধ্যরাত্রি পর্যন্ত তোমরা এই সমস্ত কারেকশনগুলি করে নিতে পারবে। আর তোমাদের যে সমস্ত মার্কস, অর্থাৎ গ্র্যাজুয়েশনের মার্কস আপডেট করা, বা যদি কোনো 6 সেমিস্টারের মার্কশিট আপলোড, বা যে সমস্ত ডকুমেন্ট তোমরা আপলোড করোনি, সেগুলি তোমরা কিভাবে করবে? তো সেগুলির জন্য দেখো তোমাদের এখানে একটি দেওয়া হয়েছে, আপলোডিং অফ স্ক্যানিং কপি 6 সেমিস্টার মার্কশিট অ্যান্ড আপলোডিং অফ ফুল মার্কস অবটেন ইন অনার্স। তো এই যে গ্র্যাজুয়েশন ডিগ্রির মার্কস আপলোডের জন্য দেখো তোমাদের এখানে টাইম দেওয়া হয়েছে যে 25 আগস্ট থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং চলবে তোমাদের 8ই সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত তোমাদের এই কাজ তোমাদের চলবে। অর্থাৎ তোমাদের যারা আর্টসের যারা বিভাগগুলিতে আবেদন করেছে, বা এমকমে আবেদন করেছে, বা ইন্টিগ্রেটেড বিএলআইসি এমএলআইসি এই সমস্ত বিভাগগুলিতে আবেদন করেছে, তাদের জন্য তাদের যে গ্র্যাজুয়েশনের মার্কস সেটাকে তোমাদের আপডেটের জন্য সুযোগ দেওয়া হবে। এবং যারা যারা সেমিস্টারের মার্কশিটগুলো আপলোড করেনি, তারাও এই সমস্ত মার্কশিটগুলো আপলোড করতে পারবে। 25 আগস্ট থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং চলবে 8 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এগুলি করতে পারবে। তো এই যে ডকুমেন্ট আপলোড, অর্থাৎ মার্কশিট আপলোড বা মার্কসের কারেকশন, এটা কেবলমাত্র আর্টসের স্টুডেন্টদের জন্য, আর্টস বিভাগ বা এমকম বা বিএলআইসি এমএলআইসি এদের জন্য এই টাইম পিরিয়ড দেওয়া হয়েছে। সায়েন্সের জন্য এরকম কোনো টাইম পিরিয়ড দেওয়া হয়নি। সায়েন্সের পার্ট এ স্টুডেন্টদের জন্য তোমাদের আগে বললাম যে ফর্ম নাম্বার 1 আছে, সেটাতেই তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন ফিল আউট করে তোমাদের মেল সেন্ড করতে হবে। যে মেল আইডি দেখালাম, তোমরা মেরিট লিস্ট গুলো ওপেন করবে এবং সেই মেরিট লিস্টের উপরেই তোমাদের মেল আইডি গুলি দেওয়া আছে কোন মেলে সেন্ড করতে হবে তার জন্য। তো সময় খুবই সীমিত, তো তোমরা যদি কারেকশন করতে চাও তো খুব শীঘ্রই এই কারেকশন গুলি করে নাও। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগতো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহী হবে। ধন্যবাদ।